বিকেলটা শেষ পর্যন্ত মেঘলা আর আরিত্রের জীবনে স্মৃতি হয়ে রয়ে গেল। পরিচয়ের পর কথা খুব একটা হয়নি, তবে দুজনের মাঝেই কেমন যেন একটা অদ্ভুত টান লেগেছিল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে মেঘলা যখন সোহিনীর সঙ্গে চ্যাট করছিল, তখনই কথায় কথায় উঠে এলো আরিত্রের প্রসঙ্গ। সোহিনী লিখল, কেমন লাগল রে আরিত্রকে? মেঘলা হেসে রিপ্লাই দিল, ভালো, বেশ চুপচাপ, কিন্তু হাসিটা সুন্দর। ওদিকে আরিত্র ও জয়কে বলছিল, তোর বান্ধবীটা কে রে? বেশ চমৎকার। জয় তো সুযোগ বুঝে দুজনের নম্বর আদান প্রদান করিয়ে দিল। সেদিন রাতেই মেঘলার ফোনে একটা মেসেজ, হাই, আই এম আরিত্রা, আজ দেখা হয়ে ভালো লাগলো। মেঘলা একটু অবাক, তারপর আমতা আমতা করে রিপ্লাই দিল, হাই, আমিও। সেখান থেকেই শুরু। প্রথম দিন ছিল শুধু শুভেচ্ছা, দ্বিতীয় দিন গল্প শুরু, কলেজ, বই পড়া, প্রিয় সিনেমা, পছন্দ অপছন্দ। একদিন আরিত্র জানতে চাইল, তোমার প্রিয় গান কি? মেঘলা লিখল, মন দিয়ে মন পাবে, পুরনো গান ভালোবাসি। আরিত্র অবাক, আরে আমিও তো। দুজনের কথার গতিতে কখন যে রাত একটা বেজে যেত টেরও পেত না। এরপর ধীরে ধীরে চলতে থাকলো তাদের বন্ধুত্ব। কথায় কথায় মেঘলা বুঝতে পারছিল এই ছেলেটা আলাদা। আরিত্র ঠিক বুঝে গেছিল এই মেয়েটাই বোধহয় সেই যাকে খুঁজছিল সে এতদিন। কিন্তু তখনও দুজনেই জানত না এই বন্ধুত্ব একদিন কোথায় গিয়ে শেষ হবে। এই গল্পটি আপনার কেমন লেগেছে?